শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি কাঁচা কলার পরোটা করিয়া যতন। কাঁচা কলার পরোটা বানানোর জন্য কাঁচা কলাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, অল্প অল্প রয়েছে, তাতে কিছু আসবে যাবে না। এবারে কাঁচা কলাগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একই সঙ্গে সেদ্ধ একটা আলুকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। জিরে বাটা, আদা বাটা, টমেটো বাটা ও ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। এবার সমস্ত মশলাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। সর্ষের তেল দিয়ে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন কড়াই সর্ষের তেল দিয়ে নিয়ে 1/4 টিস্পুন মতন জিরে দিয়ে নিয়েছি। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে রসুন কিমা দিয়ে নিচ্ছি। কাঁচা কলাটা আর আলুটা নুন দিয়ে ভালোভাবে মাখা আছে, আমি এর মধ্যে অল্প একটু নুন ব্যবহার করছি। আমি এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে এই আগে থেকে মেখে রাখা মণ্ডটি দিয়ে নিচ্ছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করতে কয়েক দানা চিনি দিয়ে নিয়েছি। ভেজে রাখা মশলাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ও হ্যাঁ, ধনেপাতা দিতে ভুলবেন না। বাড়িতে ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল, বাগান থেকে অল্প একটু নিয়ে এসেছি। আমাদের কোয়ার্টারের পিছনের দিকটাতেই এই কলার মোচাটা পড়েছে। আর আজ এই কাঁচা কলারই আপনাদেরকে একটা ভীষণ সুন্দর পরোটা বানিয়ে দেখাবো। আটাটাকে বন্ধুরা কেবলমাত্র জল দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে স্টাফিংটা দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে সিল করে দেব। সবগুলোতেই খুব ভালো করে আমার স্টাফিং ভরা হয়ে গিয়েছে। এবার এগুলোকে রোল আউট করে নেব। অল্প একটু শুকনো আটা ডাস্ট করে নিয়ে পরোটাগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছি। ব্যাস, এবারে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নেব। দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নেব। ওপিটটা ভালোভাবে হয়ে গিয়েছে বলে উল্টে দিয়েছি। পরোটাটা ভাজার জন্য এই বেস্ট চয়েস রিফাইন্ড সয়াবিন অয়েলটা ইউজ করছি। এই পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই সেদ্ধ করার পরে জলটা অবশ্যই ফেলে দিলে আর কনস্টিপেশনের নির্ভয়ে ভালোবেসে নির্দ্বিধায় খান কাঁচা কলার পরোটা। এই স্টাফড কাঁচা কলার পরোটাটার সাথে কিছুই লাগবে না, তাও আমি এর মধ্যেতে বাঁধাকপি